হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভি চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আপনার এই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভির পক্ষ থেকে ট্যাপসপ টেলিগ্রাম বোট মাইনিং এর উইথড্র আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে থাকবে ট্যাপসপ টেলিগ্রাম বোট মাইনিং এ আপনি যে কাজ করেছেন এখান থেকে আপনি টাকাটা বা ডলারটা সেল করে আপনি আপনার বিকাশ, রকেট, নগদ অ্যান্ড পকেট অবধি কিভাবে টাকাটা নিতে পারবেন। এ টু জেড ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে, তাই অবশ্যই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। দেন সম্পূর্ণ প্রসেস বুঝে কাজ করবেন। ইনশাল্লাহ আপনিও আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে 100% ফ্রিতে ইনকাম করতে পারবেন। তো ফ্রেন্ড, চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট করে একটি কথা না বলি নয়, আপনি যদি এখনো পর্যন্ত আমাদের ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনের উপরে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিন, যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে যারা ক্রিপ্টোকারেন্সি মাইনিং, ফ্রি মাইনিং বা ফ্রি এয়ারড্রপে কাজ করেছেন তারা জানেন যে কিভাবে আমরা পেমেন্টটা নিতে পারি বা আমরা প্রফিটটা ভোগ করতে পারি। বাট এই ট্যাপ সোয়াপ হ্যামেস্টার আসার পরে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ফ্রি এয়ারড্রপ মাইনিংয়ে কাজ করেছে এবং হাজারো লক্ষ মানুষ রয়েছে যারা নতুন ইউজার। তো অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে ভাই, ট্যাপ সোয়াপে তো আমরা কাজ করতে পারতেছি, বাট এই ট্যাপসপ থেকে উইথড্র করে প্রফিটটা আমরা কিভাবে ভোগ করব বা আমাদের টাকাটা আমরা বিকাশ, রকেট এবং নগদের মাধ্যমে কিভাবে নেব। তো সেই প্রশ্নের উত্তরেই মূলত আজকের এই ভিডিওটি করা। আপনারা জানেন ট্যাপসপ মাইনিং এখন একটা বর্তমানে ভেরিফাইড প্রজেক্ট হয়ে আমাদের মাঝে এসেছে এবং খুব শীঘ্রই আমরা এখান থেকে প্রফিট পাবো, কারণ মার্কেট কন্ডিশন খুবই ভালোর দিকে যাচ্ছে। এতদিন পর্যন্ত প্রত্যেকটা প্রজেক্ট পিছানোর কারণ হচ্ছে লিস্টিং ডেট বা প্রফিট আমরা ভোগ করতে পারিনি। এটা ডেটটা পিছিয়ে গেছে বিকজ মার্কেট কন্ডিশন খারাপ ছিল, কিন্তু এখন কিন্তু মার্কেট কন্ডিশনটা ভালো আছে এবং এখন সামনের দিকে আরও ভালো যাবে। সেক্ষেত্রে আমরা এখান থেকে ভালো প্রফিট ভোগ করতে পারবো এবং খুব শীঘ্রই আমরা প্রফিট পাবো। তো দেখেন, এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই, ট্যাপসপ লিস্ট হয়নি, তার আগেই কিভাবে আমরা পেমেন্ট পাবো। তো দেখেন, আজকের ভিডিওতে শুধুমাত্র আমি সম্পূর্ণ প্রসেসগুলো দেখাবো, যে প্রসেসে আপনি ট্যাপসপ লিস্ট হওয়ার পরে এখান থেকে প্রফিটটা নিতে পারবেন। অবশ্যই আপনাকে একটা প্রজেক্ট লিস্ট হওয়ার আগে প্রস্তুতি নিয়ে থাকতে হবে, সব কিছু জানতে হবে যে কিভাবে আপনি এখান থেকে প্রফিটটা নিতে পারেন, কারণ প্রত্যেকটা প্রজেক্ট লিস্ট হওয়ার পরে তার যে ফ্রি ইউজার রয়েছে, যারা ফ্রিতে কাজ করেছে, তারা সবাই এখানে তাদের টোকেনটাকে সেল করে প্রফিটটা নিয়ে নেয়। এর ফলে তাদের মার্কেট ডাউন হয়, প্রাইসটা কমে যায়। এর কারণে আপনারা যদি সম্পূর্ণ প্রসেসটা আগে থাকতে জানেন, পরবর্তীতে যখন এটা লিস্ট হবে সবার আগে সেল করে প্রফিটটা নিয়ে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, দেখেন, প্রত্যেকটা প্রজেক্ট লিস্ট হওয়ার আগে আমাদেরকে একটা কন্ডিশন দেয় বা আমাদেরকে ওয়ালেট কানেক্ট অপশন নিয়ে আসে, যেখানে আমাদের ওয়ালেট কানেক্ট করতে হয়। আর এই ওয়ালেট কানেক্টটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট কানেক্ট করতে হয়। যেই ব্লক চেইনে আসবে সেই ব্লক চেইনের ওয়েব3 ওয়ালেট আমাদেরকে কানেক্ট করতে হয় এবং এখান থেকে আমাদের প্রফিটটা নিয়ে যে কোনো একটা এক্সচেঞ্জের মাধ্যমে এটাকে কনভার্ট করে ইউএসডিটি করে তারপরে সেল করে আমাদের টাকাটা বিকাশ, রকেট, নগদের মাধ্যমে দিতে হয়। তো এর জন্য ফার্স্ট অফ অল আপনার একটা ওয়ালেট প্রয়োজন, যে ওয়ালেট আপনি যে প্রজেক্টে কাজ করতেছেন, এই ট্যাপসপে কাজ করতেছেন, এখানে আপনার কানেক্ট করতে হবে। তো ট্যাপসপ যেহেতু টন ব্লক চেইনে আসছে এবং টন ব্লক চেইন এটাকে ভেরিফাইড করেছে, সেহেতু ট্যাপসপ কিন্তু আমাদের মাঝে খুব শীঘ্রই ওয়ালেট কানেক্ট অপশন নিয়ে আসবে এবং সেখানে আমাদের টন ওয়ালেট কানেক্ট করতে হবে। তো এখন কথা হচ্ছে, ট্যাপসপ এই যে টাস্ক অপশন রয়েছে, টাস্ক এখানে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে কিছুদিন পরে আমাদের এখানে ওয়ালেট কানেক্ট অপশন ট্যাপসপ নিয়ে আসবে এবং ওয়ালেটটা কানেক্ট করতে পারবো। তো ওয়ালেট কানেক্ট করার বিষয়ে আপনারা অনেকে ভুল করেন, সেই বিষয়টা ছোট্ট করে আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে, আপনারা যদি মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন, আলাদা আলাদা ওয়ালেট কানেক্ট করবেন। এছাড়া আপনারা চেষ্টা করবেন একটা অ্যাকাউন্ট যাদের আছে তারা টেলিগ্রাম ওয়ালেট ইউজ করার। এতে করে আমরা টেলিগ্রাম বোট মাইনিং করতে পারতেছি এবং খুব সহজে এখানে ওয়ালেটটাও কানেক্ট করতে পারতেছি। এখন ট্যাপসপ থেকে উইথড্র করার ক্ষেত্রে আপনার প্রয়োজন হবে টন ফি। সেক্ষেত্রে 20-30 টাকা সমপরিমাণ আপনার এখানে টন ফি লাগবে, যেটা হচ্ছে আপনার 10 সেন্ট সমপরিমাণ টন লাগতে পারে। 0.10 টন আপনার ব্যালেন্সে রাখতে হবে। তো আপনি এটা কোথায় রাখবেন? যখন আপনার ট্যাপসপ লিস্ট হবে, লিস্টের আগে আপনার টোকেনটা আপনাকে ক্লাইম করতে দেবে এবং এখানে আমরা যদি ব্যাগে আসি, আমাদের টেলিগ্রাম 3 ডট মেনুতে ক্লিক করি, এখানে রয়েছে ওয়ালেট অপশন। এছাড়া আপনি সরাসরি এখান থেকে এই সার্চ বারে ক্লিক করে @ওয়ালেট দিলেই লিখলেই কিন্তু এখানে ওয়ালেটটা চলে আসবে। তো আমরা 3 ডট মেনুতে
ক্লিক করে ওয়ালেটে ক্লিক করে দেব। দেন আমরা যে ওয়ালেটটা দেখতে পারতেছি এই ওয়ালেটই মূলত ট্যাপসপ লিস্টিং এর আগে আমাদের এয়ারড্রপ বা তাদের ট্যাপস টোকেনটা ক্লাইম করতে দেবে। এবং এই ওয়ালেটটা এখানে আসার পর এই যে টন স্পেস বেটা এখানে ক্লিক করে এই যে দেখতে পারতেছেন ডিপোজিট অ্যাড্রেস, এখানে এই যে অ্যাড্রেসটা রয়েছে এই অ্যাড্রেসটা কপি করে আপনি যে কোনো এক্সচেঞ্জার বা যে কারো থেকে এখানে টন ডিপোজিট করে রাখবেন লিস্টিং এর আগে। কারণ আপনি যখন এখানে লিস্ট হবে টোকেনটা এখান থেকে উইথড্র করতে আপনার ফি লাগবে অবশ্যই। তো এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। তো যখন আপনার এখানে ফি থাকবে, আপনার ফি অ্যাভেলেবেল হয়েছে, ট্যাপসপ আপনাকে টোকেনটা ক্লাইম করতে দিয়েছে, তখন এখানে যেরকম টন কয়েন থিয়েটার ইউএসডি মানে ইউএসডিটি রয়েছে এখানে নিচের দিকে আপনি দেখতে পারবেন যে আপনার ট্যাপস টোকেনটাও থাকবে। এবার আপনাকে এই ট্যাপস টোকেনটা যে কোনো একটা এক্সচেঞ্জারে সেল করতে হবে উইথড্র করে। তো এখন কোন এক্সচেঞ্জারে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন বা কোন এক্সচেঞ্জারে নিয়ে আপনি এটাকে সেল করবেন, সেক্ষেত্রে নোট কয়েন আমরা দেখেছি বাইন্যান্স সহ মাল্টিপল এক্সচেঞ্জারের লিস্ট হয়েছে, হ্যামস্টারও বাইন্যান্স সহ মাল্টিপল এক্সচেঞ্জারের লিস্ট হবে, এবং ফাইনালি ট্যাপস কয়েন যেটা আছে ট্যাপস টেলিগ্রাম বোট এটাও কিন্তু আমরা দেখতে পারবো ট্যাপসওয়াপও মাল্টিপল এক্সচেঞ্জারের লিস্ট হবে। সেক্ষেত্রে আপনারা বাইন্যান্স অথবা বাইবিটের মতো বিশ্বস্ত এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে বাইবিটে নিয়ে কিভাবে সেল করে আপনারা প্রফিটটা নিতে পারবেন। তো বাইবিটে নেওয়ার জন্য আপনার অবশ্যই একটা বাইবিট অ্যাকাউন্ট প্রয়োজন। যাদের বাইবিট এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট নেই তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখতে পারবেন বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট ভিডিও লিঙ্ক, সেখানে ক্লিক করে আপনারা ভিডিওটা দেখে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। এবং সেই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিয়েছি কিভাবে আপনি বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কেওয়াইসি ভেরিফাই করবেন, মানে আইডেন্টি ভেরিফিকেশন এ টু জেড আছে সেটা আপনি দেখে নেবেন। তো যখন ফাইনালি আপনার বাইবিট অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তখন আপনি বাইবিট অ্যাপ্লিকেশন যেটা আছে সেটাকে ওপেন করবেন। দেন এখানে বাইবিটের হোম যে ইন্টারফেস আছে এটা আপনার সামনে শো হবে। এই হোম ইন্টারফেসে আসার পর এখানে থাকবে অ্যাসেস্ট অপশন, অ্যাসেস্টে ক্লিক করবেন। অ্যাসেস্টে ক্লিক করার পর এখানে থাকবে ডিপোজিট অ্যান্ড উইথড্র অপশন। যেহেতু আমরা ট্যাপস টোকেনটাকে বাইবিটে এনে সেল করে প্রফিটটা নেব সেহেতু আমরা ডিপোজিটে ক্লিক করবো এবং নিচের দিকে রয়েছে ডিপোজিট ক্রাইপ্টো, জাস্ট এখানে একটা ক্লিক করব। এরপর এখান থেকে সার্চ বারে ক্লিক করে আমরা যেই ট্যাপস টোকেন আছে সেটা যখন লিস্ট হবে এখানে সার্চ বারে ক্লিক করে ট্যাপস লেখার সাথে সাথে টোকেনটা আমরা দেখতে পারবো। যেহেতু এখন লিস্ট হয়নি সেহেতু আমরা অন্য একটা টোকেন দিয়ে এখানে দেখিয়ে দিচ্ছি। যেমন এখানে রয়েছে নোট কয়েন, আমরা নোট কয়েন দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই ট্যাপসের জায়গায় আমরা নোট ব্যবহার করতেছি, বাট আপনারা ট্যাপস টোকেনে ক্লিক করবেন এবং ট্যাপস টোকেনের সিলেক্ট করবেন যখন ট্যাপস লিস্ট হবে। এখানে টন সিলেক্ট করতে হবে, এরপর ওকেতে ক্লিক করার পর আপনি একটা অ্যাড্রেস দেখতে পারবেন এবং এখানে দেখতে পারতেছেন ডান পাশে ডাবল বক্স আইকন আছে, এটাকে ক্লিক এটা হচ্ছে মূলত কপি বাটন, এখানে ক্লিক করে এই অ্যাড্রেসটা কপি করবেন এবং এখানে কিন্তু একটা মেমো রয়েছে এটা একটু ফলো করবেন। এই মেমোটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। আপনার এই অ্যাড্রেসটা কপি করবেন ফার্স্ট অফ অল, এরপর আপনি চলে আসবেন আপনার টেলিগ্রাম ওয়ালেটে। আসার পর এখান থেকে আপনি সেন্ডে ক্লিক করে দিবেন। ঠিক আছে, আপনার যেহেতু ট্যাপস টোকেনটা এখানে থাকবে আপনি ট্যাপস টোকেনের উপরেও ক্লিক করে দিতে পারেন। যেমন এখানে আমার থিটার ইউএসডিটি রয়েছে এটার উপরে আমি ক্লিক করে দিলাম, এরপর আপনাকে এখানে সেন্ডে ক্লিক করতে হবে। তো আমার এখন যেহেতু এখানে কোনো ব্যালেন্স নেই সেহেতু আমি দেখাতে পারতেছি না, বাট আমি প্রসেসটা আপনাদেরকে বলে দিচ্ছি। যখন আপনি সেন্ডে ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখানে আপনি অ্যামাউন্ট দিবেন। দেওয়ার পরে নিচের দিকে ক্লিক করার পর আপনার যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা দিতে হবে। অ্যাড্রেস দেওয়ার পরে আপনি একটা অপশন পাবেন মেমো অপশন বলে। তো সেক্ষেত্রে এই যে মেমোটা আছে এখানে ডাবল বক্স এখানে ক্লিক করে এটা কপি করবেন। কপি করে আবারও ওয়ালেটে আসবেন এবং আপনার মেমোটা বসিয়ে ফাইনালি উইথড্রটা কনফার্মে দিবেন। যখন আপনি উইথড্র কনফার্মে দিবেন তখন আপনার ব্যালেন্স থেকে টন কয়েন উইথড্র ফি হিসেবে কেটে নেবে এবং আপনার ট্যাপস টোকেন যেটা আছে সেটা এখান থেকে উইথড্র হয়ে যাবে এবং সাথে সাথে আপনি চলে আসবেন আপনার যে বাইবিট অ্যাকাউন্ট আছে এখানে আসার পর অ্যাসেস্ট অপশনে জাস্ট ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে আপনার ব্যালেন্সটা শো করতেছে। তো ফাইনালি যখন আপনার ট্যাপস ব্যালেন্সটা এখানে চলে আসবে ট্যাপস টোকেন আসার পরে আপনি দেখবেন যে আপনার ফাউন্ডিংয়ে ব্যালেন্সটা আছে নাকি ইউনিফাইড ট্রেডিংয়ে আছে। তো যদি আপনার ফাউন্ডিংয়ে ব্যালেন্সটা থাকে তো তবে আপনি এখানে এই যে ট্রান্সফার বাটন দেখতে পারতেছেন এখানে ক্লিক করবেন। আর যদি আপনার ইউনিফাইড ট্রেডিং যে ব্যালেন্সটা আছে এখানে থাকে তাহলে আপনার কোথাও ক্লিক করতে হবে না। তো ট্রান্সফারে ক্লিক করে দিবেন, এখানে ক্লিক করার পর আপনি উপরের দিকে ফাউন্ডিং রাখবেন, নিচের দিকে ইউনিফাইড ট্রেডিং অ্যাকাউন্ট যেটা আছে সেটা রাখবেন। এর জন্য আপনি এখানে এই তীর আইকন এখানে ক্লিক করে আপনি চেঞ্জ বা চয়েস অপশন পাবেন। এরপর এখানে ক্লিক করে দিবেন, ক্লিক করে সার্চ বারে ক্লিক করে আপনার ট্যাপস টোকেন যেটা আছে সেটা সার্চ করে সেটার উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনি এই যে ম্যাক্স বাটন দেখতে পারতেছেন এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে কনফার্মে ক্লিক করবেন। তো ফাইনালি আপনি কনফার্মে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে আপনার ফাউন্ডিং ব্যালেন্স যদি এসে থাকে সেটা আপনার ইউনিফাইড ট্রেডিং ব্যালেন্সে
চলে এসেছে। এখন যেহেতু ট্যাপস টোকেনটা আমাদের ট্রেডিং ব্যালেন্সে, ইউনিফাইড ট্রেডিং ব্যালেন্সে চলে এসেছে, এবার আমাদেরকে এটাকে সেল করতে হবে। সেল করার জন্য এই যে স্পট বাটন দেখতে পাচ্ছেন, স্পট বাটনে ক্লিক করবেন। দেন এখানে যে কোনো একটা ক্রিপ্টোকারেন্সি টোকেন সিলেক্ট করা থাকবে ডিফল্টভাবে, যেমন আমার রয়েছে নোট কয়েন, তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। যখন এখানে ক্লিক করবেন দেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি জাস্ট এই সার্চ বারে ক্লিক করে লিখে দিবেন যে ট্যাপস, যেহেতু এখন লিস্ট নেই আমি এখানে নোট লিখে দিচ্ছি। দেখেন নোট কয়েন, নোট ইউএসডিটি, এটা কিন্তু চলে এসেছে। সবার প্রথমে আপনারা এখানে দেখতে পারবেন ট্যাপস ইউএসডিটি, জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে সেল বাটন রয়েছে, দেন আপনারা এই সেল বাটনে একটা ক্লিক করে দিবেন। দেন আপনারা এখানে এই যে দেখতে পারতেছেন লিমিট, এখানে ক্লিক করে মার্কেটের উপরে সিলেক্ট করে দিবেন। মার্কেটে ক্লিক করে দেওয়ার পর আপনার এই যে আইকনটা রয়েছে এটাকে টেনে এই পর্যন্ত নিয়ে আসবেন। এতে করে আপনার সমস্ত ব্যালেন্সগুলো যে ট্যাপস টোকেন আছে সেটা এখানে দেখাবে। এরপর আপনি সেল নোট এখানে দেখতে পারবেন সেল ট্যাপস বাটন, জাস্ট এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এই অ্যাসেস্ট অপশনে ক্লিক করবেন এবং এখানে আপনি দেখতে পারবেন যে আপনার এই ব্যালেন্সে ইউএসডিটিটা চলে এসেছে। মানে আপনি যে ট্যাপস টোকেন ছিল আপনার সেটা সেল করে এখানে ইউএসডিটি পেয়ে গেছেন। এখন এই ইউএসডিটিটাকে আপনাকে ফাউন্ড অ্যাকাউন্ট যেটা রয়েছে সেখানে নিতে হবে। তো আপনি এই যে ইউএসডিটি এটা ফাউন্ড অ্যাকাউন্টে নেওয়ার জন্য এই যে রয়েছে ট্রান্সফার বাটন, জাস্ট ট্রান্সফারে ক্লিক করবেন। এরপর আপনি এবার উপরের দিকে ইউনিফাইড ট্রেডিং অ্যাকাউন্ট রাখবেন এবং নিচের দিকে আপনি ফাউন্ড অ্যাকাউন্ট রাখবেন। এবার ম্যাক্সে ক্লিক করবেন, অবশ্যই এখানে ক্লিক করে ট্যাপস টোকেন সিলেক্ট করে দিবেন। এরপর নিচের দিকে কনফার্ম বাটনে ক্লিক করবেন এবং ফাইনালি আপনি দেখতে পারবেন যে আপনার এখানে ট্যাপস ইউএসডিটিটা আপনার ফাউন্ড অ্যাকাউন্টে চলে এসেছে। এবার আপনাকে এটা সেল করে প্রফিট নিতে হবে আপনার বিকাশ রকেট নগদে। এর জন্য আপনি হোম সেকশন যেটা রয়েছে জাস্ট হোম সেকশনে একটা ক্লিক করে দিবেন। দেন এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা সার্চ বার, জাস্ট এই সার্চ বারে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনি লিখবেন P2P, জাস্ট আপনি P2P লিখবেন। লেখার পর আপনি দেখতে পারবেন যে P2P ট্রেডিং জিরো ফি, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। দেন নতুন একটা ইন্টারফেস আপনার সামনে শো হবে। এই ইন্টারফেসে আপনি দেখতে পারবেন সেল বাটন রয়েছে, দেন আপনি সেলে একটা ক্লিক করে দিবেন। তো ফাইনালি সেলে যখন আপনি ক্লিক করবেন দেন এখানে আপনার সামনে কতগুলো ইন্টারফেস অর্ডার দেখতে পারবেন আপনি, যে আসলে এখানে প্রাইসটা কত চলতেছে। তো এখানে সেল করতে গিয়েও অনেক রকম সমস্যা আছে, অনেক স্ক্যামার থাকে। তো এই স্ক্যামার এড়াতে কি করতে হবে বা আপনি যাতে স্ক্যামের শিকার না হন সেক্ষেত্রে আপনাকে কিভাবে সেল করতে হবে সেই প্রসেসটা একটু ভালো করে বুঝে নেবেন। তো ফ্রেন্ডস এখানে দেখতে পারতেছেন যে একজন লোক এখানে বিকাশে 1000 থেকে 38,766 টাকা পর্যন্ত সে আপনাকে দিতে পারবে এবং এই টাকার মধ্যে সে ইউএসডিটি বাই করবে। তো এখানে অনেকগুলো অর্ডার ক্রিয়েট রয়েছে। এখন আপনি সিলেক্ট করবেন যে আপনার কাছে কত ইউএসডিটি আছে, কত টাকা সমপরিমাণ এখানের প্রাইস অনুযায়ী। ধরে নিলাম আমরা 120 টাকা করে, এখানে 120 টাকা করেই ধরে নিলাম। ফার্স্ট অফ অল আমাদের সিলেক্ট করতে হবে আমরা কোথায় এটা সেল করব। এই ওয়াল পেমেন্ট মেথডে ক্লিক করতে হবে এবং আমরা কিসের মাধ্যমে পেমেন্টটা নেব, বিকাশ, নগদ এবং এখানে আরো কিন্তু আছে রকেট। তো আমরা এখানে কনফার্মে ক্লিক করে দিলাম। তিনটা ওয়েতেই আমরা যে কোনো একটাতে পেমেন্টটা নেব। তো এখানে দেখতে পারতেছেন যে এই ব্যক্তি বিকাশে এখান থেকে আপনাকে পেমেন্ট করবে। এখানে একজন বিকাশে, এখানে একজন বিকাশে, এরপর নিচের দিকে আসলে আমরা দেখতে পারতেছি এখানে একজন নগদে। তো এবার আমাদেরকে এখানে খুঁজে বের করতে হবে যে কোন ভায়ারটা ভালো। তো এটা দেখার জন্য আপনি ডান পাশে দেখতে পারবেন যেটাতে 100% রেটিং দেওয়া আছে, এটাই কিন্তু মূলত আপনার স্ট্রং ভায়ার এবং এ আপনার সাথে স্ক্যাম করবে না। এবার আপনাকে দেখতে হবে যে আপনার কাছে কত ব্যালেন্স আছে এবং কত আপনি তার কাছে সেল করতে পারবেন, কারণ এখানে একটা লিমিট রয়েছে। যেমন ইনি 1000 থেকে 38,000 পর্যন্ত আপনাকে টাকা দেবে এবং ডলারটা বাই করবে। ইনি 10,000 থেকে 50,000 পর্যন্ত আপনাকে দেবে। ইনি 200 টাকা থেকে 7,000 টাকা পর্যন্ত ডলার বাই করবে। সেক্ষেত্রে ধরে নিন আমি 10,000 টাকার 100 ইউএসডিটি সম পরিমাণ আমার আছে, তো আমি 10,000 টাকা এখানে সেল করব। এর জন্য এই ভায়ার এবং এখানে রেটিংও 100%, এনাকে এই সেল বাটনে ক্লিক করে দেবো। তো যখন আপনি সেলে ক্লিক করবেন নতুন একটা ইন্টারফেস চলে আসবে। এখানে ফার্স্ট অফ অল আপনি আপনার অ্যামাউন্টটা লিখবেন। আপনি যদি আপনার বাইবিট অ্যাকাউন্টে সমস্ত ডলার সেল করতে চান সেক্ষেত্রে ওয়ালে ক্লিক করবেন, অন্যথায় আপনি এখানে অ্যামাউন্টটা লিখে দিবেন। তো ওয়ালে ক্লিক করার পর এখন আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কিসের মাধ্যমে ওনার থেকে পেমেন্টটা নিতে চাচ্ছেন। এর জন্য এখানে রয়েছে দেখতে পারতেছেন বিকাশ, এখানে ডিফল্টভাবে বিকাশটা সিলেক্ট করা আছে, এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর আপনারা যারা নতুন বাইবিট ইউজার রয়েছেন তাদের কিন্তু এই বিকাশ অ্যাকাউন্টটা অ্যাড দেখাবে না। তো আপনাদের বিকাশ অ্যাকাউন্টটা ফার্স্ট অফ অল অ্যাড করতে হবে। এর জন্য অ্যাড পেমেন্ট মেথড এখানে আপনাকে একটা ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পর উপরে দেখতে পারতেছেন ব্যাংক ট্রান্সফার, এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পারতেছেন মাল্টিপল ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ রকেট নগদ সহ অন্যান্য ব্যাংকিং সেবা রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি আপনার টাকাটাকে নিতে পারবেন। তো আমরা যেহেতু বিকাশে নেব এর জন্য জাস্ট এই সার্চ বারে ক্লিক করে এখানে বিকাশ লিখে সার্চ করব। জাস্ট বিকে লিখলেই চলে আসবে। এখানে দেখতে পারতেছেন যে বিকাশ চলে এসেছে। এবার আমরা এখান থেকে বিকাশটা সিলেক্ট করে দেব।
বিকাশ সিলেক্ট করার পর আপনারা এখানে দেখতে পারবেন যে আপনার যে বিকাশ ইউজার নেমটা রয়েছে, মানে আপনি যার অ্যাকাউন্টটা ব্যবহার করবেন তার বিকাশ অ্যাকাউন্টে কি নাম দেওয়া রয়েছে তার এনআইডি কার্ড অনুযায়ী বিকাশ অ্যাকাউন্টের নামটা এখানে দিয়ে দিবেন। এরপর তার ফুল নাম্বারটা এখানে দিবেন, মানে হচ্ছে বিকাশ নাম্বার। অবশ্যই আপনারা এখানে বিকাশ পার্সোনাল নাম্বার ইউজ করবেন। এরপর এই যে কনফার্ম বাটন এখানে ক্লিক করবেন। দেন আপনি এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনার বিকাশ অ্যাকাউন্টটা এখানে অ্যাড হয়ে গেছে এবং এখানে ক্লিক করে আপনি আপনার বিকাশটা অ্যাড করে নেবেন। এরপর জাস্ট আপনি সেলে ক্লিক করে দেবেন। যখন আপনার সেল বাটনে ক্লিক করবেন, যে ভাইয়ার আপনার থেকে ডলারটা বাই করবে, আপনাকে পে করবে, তার কাছে নোটিফিকেশন বাইবিটের পক্ষ থেকে পৌঁছে যাবে এবং সে আপনাকে 30 মিনিটের মধ্যে এখানে পে করবে। এখানে টাইম কাউন্টডাউন হতে থাকবে। তো সেক্ষেত্রে আপনারা এই ইন্টারফেসে অপেক্ষা করবেন। এখানে সাধারণত 30 মিনিট দেয়া থাকে, বাট 2 থেকে 3 মিনিটের মধ্যে তারা পেমেন্টটা করে দেয়। যখন পেমেন্টটা করে দেবে তখন এখানে নিচের দিকে আপনি দেখতে পারবেন একটা বাটন থাকবে, সেই বাটনটা হলুদ হয়ে যাবে। তার মানে হচ্ছে সেই বায়ার আপনাকে পে করে দিয়েছে। এখন আপনি পেমেন্ট পেয়েছেন সেটা আপনি কিভাবে চেক করবেন? এর জন্য আপনি চলে যাবেন আপনার বিকাশ অ্যাকাউন্টে, গিয়ে আপনার এসএমএস আসবে। অনেক সময় এসএমএস দেখিয়ে আপনি এখানে অর্ডারটা রিলিজ করবেন না ডলারটা, কারণ আপনার অনেক সময় এসএমএস আসে, ব্যালেন্সে টাকা আসে না। সেক্ষেত্রে সরাসরি আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টটাকে ওপেন করবেন এবং সেখানে লগ ইন করে আপনি দেখবেন যে আপনার ডলারটা আপনি পেয়েছেন কিনা, আই মিন ডলার সমপরিমাণ টাকা। যখন আপনার টাকাটা আপনার বিকাশে চলে যাবে তখন আপনি এখানে ব্যাগে এসে সেই হলুদ বাটনের উপরে একটা প্রেস করে আপনার বাইবিটের যে সিক্রেট পাসওয়ার্ড অথবা লগ ইন পাসওয়ার্ড রয়েছে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। যখন আপনি এই বাইবিটের সিক্রেট পাসওয়ার্ড বা লগ ইন পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, দেন আপনার এখান থেকে সরাসরি ডলারটা বাইবিট ওই যে ব্যক্তি ডলারটা আপনার থেকে বাই করেছে তাকে দিয়ে দেবে। আর মনে রাখবেন এখানে কোনো প্রকার আপনি টাকাটা পেয়ে আপনি এখানে ডলার রিলিজ করবেন না। সেক্ষেত্রে আপনার ডলারটা বাইবিট অটোমেটিকলি হোল্ড করে রাখবে, কারণ ওই ভাইয়ার আপনাকে যে পেমেন্ট করেছে আপনার বিকাশ নাম্বার এবং ট্রানজ্যাকশন আইডি সহ বাইবিটকে কিন্তু সাথে সাথে ইনফর্ম করবে। তাই অবশ্যই আপনিও স্ক্যামের চেষ্টা করবেন না এবং যিনি ভাইয়ার তিনিও কিন্তু এখানে 100% যদি আপনি রেটিং দিয়ে দেখে এখানে পেমেন্ট অর্ডার ক্রিয়েট করেন, সেক্ষেত্রে সেও আপনার সাথে কোনো রকম স্ক্যাম করবে না। বিষয়টা মাথায় রাখবেন। তো ফ্রেন্ডস, এই প্রসেসে আপনারা ট্যাপস সোয়াপ যখন ট্যাপস টোকেনটা লিস্ট হবে সেটা আপনারা সেল করে প্রফিটটা নিতে পারবেন। এছাড়াও নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে রাখবেন। দেন সবার আগে সম্পূর্ণ সঠিক ইনফরমেশন সহ আপডেট ভিডিওটি পৌঁছে যাবে আপনার কাছে। তো ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। এই শুভকামনা আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।